এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সংগ্রামী যুবনেতা রবিউল হোসেন তুহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাত্র বৈষম্যতা আন্দোলনের ফসল ফ্যাসিস্ট সরকারে হটিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর। এমনই অবস্থায় আজকে ঝালকাঠিতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে যুবদলের মাধ্যমে, এজন্য আমরা ঝালকাঠি জেলা যুবদলের পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই। প্রথমেই আমি বলতে চাই, আজকে এই সমাবেশে উপস্থিত আছেন ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব আমার স্নেহের ছোট ভাই অ্যাডভোকেট আনিসুর রহমান খান, উপস্থিত আছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাধু, উপস্থিত আছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইজুল এবং বিভিন্ন ইউনিয়নের ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বারেক হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা মনির সহ অনেকেই এখানে উপস্থিত আছেন। অনেকে নাম বলতে পারলাম না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে এই বাংলাদেশে একটি স্বাধীন হয়েছে আমরা মনে করি, খালেদা জিয়া মুক্ত হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে, খালেদা জিয়া আসছে, গণতন্ত্র পাইছি আমরা মনে করি। এমনই অবস্থায় আজকে সারা বাংলাদেশে যে নৈরাজ্য, সন্ত্রাস, লুটতরাজ, সংখ্যালঘুদের উপর অত্যাচার, এটা আমাদের এই যুবক সমাজদেরই আমাদের প্রতিহত করতে হবে। আপনারা একমত? আজকে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ওইটাই চূড়ান্তভাবে আমরা পালন করতে চাই। যেহেতু সে তার নির্দেশনা বাংলাদেশে কোনো রকম বিশৃঙ্খলা হবে না, কোনো অন্যায় হবে না, জুলুম হবে না, ঘরবাড়ি দখল হবে না, তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে যারা এরকম নৈরাজ্য তৈরি করেছে তাদেরকে দল থেকে বিতাড়িত করেছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। আমি আমার যুবদলের ভাইদের অন্যান্য যারা উপস্থিত হতেন প্রত্যেককে একটি জিনিস বলতে চাই, সেটা হলো আপনি যত বড় হেডাম হন না কেন, আপনি যত বড় ক্ষমতাবান হন না কেন, আপনি যদি অন্যায় করেন, অত্যাচার করেন, তার বিচার কিন্তু এই সাংগঠনিকভাবে এই দল করবে। আপনারা যদি টুকটাক এখনো কোনো জায়গায় এরকমের কোনো কিছু করেন, আপনারা এটা বিতাড়িত থাকেন। আর আমরা ঝালকাঠি জেলা যুবদল সদস্য সচিবের সাথে আলোচনা সাপেক্ষে আমরা বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে আমরা পাহারার ব্যবস্থা করব। অন্তত পক্ষে কিছু দুষ্কৃতকারী, কিছু টোকাই জাতীয় লোক যারা কোনো রকমের আমাদের যুবদলের বা বিএনপি ভাবমূর্তি নষ্ট না করতে পারে, এজন্য আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা কমিটি করা দেওয়ার চিন্তা করতেছি। সংগ্রামী ভাইয়েরা, আজকে আপনারা যে কষ্ট পেলেন 17 বছর যাবৎ, প্রত্যেকটা এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেকের ত্যাগ, প্রত্যেকের কষ্ট এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা যদি মনে করি বিএনপি সরকার ক্ষমতা এসেছে, এটা কিন্তু ভুল ধারণা। এইটা অনেকেই কিন্তু বুঝতে চাইতেছে না, অনেকে বয়স হয়েছে তারপর কিন্তু বুঝতে চায় আসলে কিন্তু বিএনপি সরকার এখন পর্যন্ত ক্ষমতায় আসে না। আপনাদের বুঝতে হবে একটি ফ্যাসিস্ট সরকারের সবেমাত্র পতন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার হয়ে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তাও আমরা জানি না, কিন্তু আমরা যদি আজকে আওয়ামী লীগ যা করেছে করি, আমরা আমাদের কিন্তু 10 দিন পর বা 15 দিন পর সাধারণ জনতা তারা কিন্তু বলবে এইটা তো আগেটাই ভালো ছিল। যেহেতু আমরা সবাই যুবদল করে, এরা কিন্তু সব ম্যাচিউর, এরা কিন্তু আনম্যাচিউর না। কিন্তু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা যে কষ্ট করেছেন এই কষ্টের ফসলটা আপনারা ঘরে তোলার চেষ্টা করেন। তার কাজকেই কাজ হলো জনগণের সাথে থাকা, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, সংখ্যালঘুদের অত্যাচার না হয়, দুলুম না করি, এই দিকে আমরা বিরত থাকি। তাইলেই আমাদের জনগণ আমরা যে ভোটের একটা আশা করতেছি, এই ভোট কিন্তু আমরা পাবো। আর যদি আমরা নৈরাজ্য করি তাইলে কিন্তু আমাদের অবস্থা কিন্তু শেখ হাসিনায় পালাইয়ে গেছে না। শেখ হাসিনা কি 2 দিন আগেও মনে করছে যে শেখ হাসিনা যে দাম্ভিক ছিল, মনে করছে সে যাবে? তারপর কিন্তু যাইতে অনেক কিন্তু শক্তিশালী লোক ছিল,
তা চিন্তাও করা যায় নাই। ঈশ্বরের সময় তো 12 জন 14 জন মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, ঈশ্বর পতন হয়েছে, কিন্তু এই স্বৈরাচারী এই ডাইনি হাসিনার সময় 5,000 উপরে মানুষ মারা গেছে, তারপরে কিন্তু তার নত করা যায় না। আমরা এই সুন্দর ছাত্র বৈষম্যের আন্দোলনের ফসল এইটা যদি আমরা নিজেরা জলাঞ্জলি করি তাহলে কিন্তু আমাদেরই কিন্তু ক্ষতি হবে। এইটা আমাদের সবাই বুঝতে হবে। আপনারা যারা এখানে আজকে এখানে ঝালকাঠি জেলা বিএনপি সদস্য সচিব সাহেবের একটু শাহাদাত সাহেবের উপস্থিত থাকার কথা ছিল, সে একটা জরুরি মিটিং আমাকে মেসেজ দিচ্ছে, জরুরি মিটিংয়ের কারণে সে উপস্থিত হতে পারে নাই। এবং তারও জেলা বিএনপিরও নির্দেশনা যে আমরা কেউ জানি কোনোকে বিশৃঙ্খলা কোনো কিছু না করি, এবং প্রত্যেককে আমাদের নির্দেশনা দিয়ে বলছে যে আপনারা পাড়া পাড়া মহল্লায় আপনারা কমিটি করে দেবেন এই অন্ততপক্ষে। কিন্তু কুচক্রী মহল অনুপ্রবেশকারী ধৈকা আমাদের ভাবমূর্তি নষ্ট না করে। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমি তো সবাইই কম বেশি চিনি। আগে আরিতে একটা কথা বলেছে, তা আমরা আগে যখন আন্দোলন সংগ্রাম করতাম তখন মানুষ কিন্তু অনেকেই পাইতাম না, দেখতাম না। আমরা আজকে যাদের দেখি এদের কিন্তু অনেকেই কিন্তু পাই নাই। জেল জন্য কোনো জায়গায় ম্যাক্সিমাম লোকের জেল জন্য মুড়িয়ে কিন্তু প্রত্যেকে ছিল, বাড়ি ঘুমাইতে পারে নাই। আজকে অনুপ্রবেশকারী রাশিয়া যদি আমাদের এই সুন্দর স্বপ্ন নষ্ট করে, এটা দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। আমাদের সেই জন্য প্রত্যেকটা নেতা কর্মীদের সজাগ থাকতে হবে, কোনো অবস্থায় জানি আমাদের এই সুন্দর সুশৃঙ্খল দরজার ভিতরে কোনো রকমের অশৃঙ্খলা করতে না পারে। যদি করে অ্যাক্টিং চেয়ারম্যান থেকে আজকে যে নির্দেশনা আছে এই নির্দেশনা অনুযায়ী আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশনা চলতেছে। তারেক রহমানের নির্দেশনা কি? যারা সুস্থ সমাজ ব্যবস্থা বলতেছে না, তারপর যদি আমরা করি, আমরা ঝালকাঠি জেলা যুবদল এটা কিন্তু সাংগঠনিক ব্যবস্থা আমরা নেব, এবং আমরা কিন্তু সেন্ট্রালে এটা কিন্তু পুলিশ করবো। হেডামালা লোক যত বড় কাজে কি হোক না কেন, এটা কিন্তু বিন্দু মাত্র কোনো ছাড় দেওয়া হবে না। আপনাদের প্রত্যেককে ঝালকাঠি জেলা যুবদলের পক্ষ থেকে